অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু, পারকে এভাবে হাত ধরে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। ইন্নাহু, নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে, টিচার বোর্ডে লেখাচ্ছে, একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া, একজন একজনের হাত ধরা। নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা, কানা ফাহিশা, অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। এভাবে মেসেজ করো না, এটা কাছে যাওয়া হয়। এভাবে রেল লাইনে হেঁটো না, পার্কে বসো না, হাতের জিনে ভাবে হেঁটো না, এটা কাছে যাওয়া। লা তাকরাব, কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। জিনা, অশ্লীলতার তুমি কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ, বর্বর আচরণ, নোংরা আচরণ, বন্য আচরণ। কাছেও যেও না, কাছে যাওয়াটাই নিকৃষ্টতা, কাছে যাওয়াটাই অশ্লীলতা। মেসেজ করা, চিঠি লেখা, হাত ধরা, চোখ টিপ দেওয়া, রাস্তায় হাঁটা, পার্কে বসা, রেল লাইনে চলা, একসাথে দেখা করতে, কফি হাউসে যাওয়া, চায়ের দোকানে যাওয়া, ফুচকা দোকানে যাওয়া, কাছে যাওয়াটাই অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট বর্বরতা। যেও না, যেও না। তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না। যেও না, যেও না। তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ, এর কাছেও যাওয়া যাবে না। তোমরা কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শোনোনি? তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে, তোমার বাপকে, তোমার দাদা, পরদাদা, তোমার 14 গোষ্ঠী, তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না? তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না? তিনি কি এখনো বলে না? তোমাদের মাদ্রাসার হুজুররা, তোমাদের মসজিদের খতিবরা, তোমাদের ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল মাওলানা, পাশ মাওলানারা, তারা কি তোমাদের বলে না? তোমাদের মক্তবে কি কোরআন পাওয়া যায় না? তোমাদের মক্তবে কি হাদিস পাওয়া যায় না? তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না? এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে? এরকম নাকি? তোমাদের এই জুমাটা কি ফ্রি না? তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না? কয়জনে কি পে করে, কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে, কয়জনে দিলেও যারা দেয়, কি বা দেয়? ওর চোখ আল্লাহর, ওর নাক আল্লাহর, ওর মুখ আল্লাহর, ওর হাত আল্লাহর, ওর কিডনি আল্লাহর। ও যে বলে, ও যে খায়, ও যেখান দিয়ে ও সব কিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার, নিজেকে পরিচ্ছন্ন করে আসে, সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। যে পানি দিয়েও পরিষ্কার হয়, সেটাও তো আল্লাহর দেওয়া। বিনিময় সে দিলে কি দিয়েছে আল্লাহকে? আল্লাহর রাস্তায় কি খরচ করেছে সে আল্লাহর সাথে করেছে। আমার কি? আমাকে কেন সে বল দেখাবে? সে মসজিদে জায়গা দিছে তো আল্লাহকে দিছে, আমার কি? আমার সাথে বল দেখাবে কেন? সেই তিনখানে 10 লাখ টাকা দিছে, আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে? তুমি দিছো আল্লাহকে, তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা। আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে। আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা? রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সারাদিন গজল গাও, নবীউন্না এভাবে গাইতে থাকো তোমরা। মুহাম্মদ মুহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলো না তোমাদের গজলগুলোতে। তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম আর নাম, নাম নাম জপেই জান্নাতে চলে যেতে চাও, অথচ তিনি বলেছেন ওনার নাম আসলে যে দুরূদ পড়ে না সে কৃপণ বখিল জান্নাতে যাবে না। তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা গজলগুলোকে গান করে ফেলেছো, সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে। 1450 বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে। কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
মুহাম্মদ, চেনেন ওনাকে সাল্লাল্লাহু? কে উনি? আল্লাহর কি চেনেন? নাম শুনেছেন ওনার? কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন ওনার? চেষ্টা করা উচিত। কজনই বা করি আমরা? আমিও তো কত পিছিয়ে আছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমিন। আপনাদেরও।